আতর মাখলে মনটা কেমন হালকা হয়ে যায়, বেশ বেশ পবিত্র পবিত্র লাগে। গিন্নি, তুমি আর কি বুঝবে? তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলি। আমিও আপনার পিছন পিছন চলি, দেখি আপনি কোন গলিতে যাচ্ছেন। হ্যাঁ, আমার অনুমানই ঠিক। মন্ত্রীমশাই ওই সাহেবদের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন। চলুন, আমিও পিছু পিছু যাই, দেখি আপনার মনে কি আছে। ওই তো সাহেবদের তাঁবু দেখতে পাচ্ছি, যাই ঠাকুর ঠাকুর করে ঢুকে পড়ি। হ্যাঁ, আপনি ঢুকে পড়ুন, আমি আরই পাত্র। আমাকে তো আসল খবরটা নিতেই হবে। হাজার বাবা বাবা বাবা, क्या बात क्या बात। আমাদের ইচ্ছা আপনি সবাইকে এই খবর পাঠান, যাতে সবাই আমাদের সাথে বিজনেস করতে পারে। ঠিক আছে, আমি একটা বৈঠক ডাকি, সবার সাথে কথা বলে আমি খবর দেবো, কেমন? ওকে ইওর হাইনেস, আমরা আপনার লেটারের জন্য ওয়েট করব। দূত, তুমি কালকেই কৃষ্ণনগরে গিয়ে কৃষ্ণচন্দ্রকে খবর দাও, এখানে মন্ত্রীকে নিয়ে যেন আসে। এসো এসো দূত, বলো বলো নবাব বাহাদুর কেমন আছেন? মহারাজের জয় হোক। নবাব বাহাদুর ভালো আছেন। তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আমার সাথে? হ্যাঁ মহারাজ, আপনি আপনার মন্ত্রীমশাইকে নিয়ে ওই বৈঠকে আসবেন। কি ভালো কি ভালো, বেশ ভালোই হবে। রথও দেখবো আর কলাও বেচবো। তাহলে কবে যাব আমরা? খুব তাড়াতাড়ি, যদি পারেন তো আগামী কালই। আজকের মতো তাহলে রাজসভা শেষ হলো। মন্ত্রী, কাল আমরা মুর্শিদাবাদ যাব। আর গোপাল, আমার অবর্তমানে তোমরা সবাই মিলে রাজসভাটা চালিয়ে নিও। আপনি নিশ্চিন্তে যান মহারাজ। আলাপ করিয়ে দিই, ইনি হলেন আমার খুব প্রিয়জন কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। গুড মর্নিং ইওর হাইনেস, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। হ্যাঁ সাহেব, বলো বলো বলো, তোমাদের কি কথা আছে? আমরা তোমাদের কথা শুনবার জন্যই তো এসেছি। আমরা আপনাদের এখানে পাটের বিজনেস করিতে চাই। সারা বাংলা জুড়ে এই বিজনেস করিব। আমরা প্রতি সপ্তাহে 2 জাহাজ করিয়া পাট লইয়া যাইব। বিনিময় আমরা আপনাদের 10,000 গোল্ডেন কয়েন দিব প্রতি জাহাজে, কেমন? 10,000? ও তো অনেক। মন্ত্রী, তুমি একটু চুপ করো তো। 10,000 মোটেই অনেক নয়। কি বলছো তুমি কৃষ্ণচন্দ্র? জাহাজ প্রতি 10,000 সোনার মোহর তো বেশ অনেকটাই। না নবাব বাহাদুর, আমাদের একটু ভেবে দেখার সময় দিতে হবে। এত তাড়াতাড়ি তো কিছুই বলা যাবে না। আমরা ওয়েট করিতে রাজি আছি। কিন্তু আমরা আপনাদের না শুনিতে চাই না। আমরাও তোমাদের সাথে কাজ করতে চাই, কিন্তু আমাদেরও তো লাভ দেখতে হবে। মহারাজ একেবারে সঠিক কথা বলেছেন। আশা করি মহারাজ জাহাঁপনাকে বোঝাতে পারবেন। ইওর হাইনেস, আমরা আশা করিব যে আপনি খুব তাড়াতাড়ি আমাদের বাণিজ্যে অনুমতি দেবেন। মহারাজ, আমরা আপনার সাথেও বাণিজ্য করিতে চাই, তাই আপনাদের কৃষ্ণনগরেও আমরা যাইব। বেশ তো, আসবে আমাদের রাজ্যে, আসার জন্য স্বাগত জানাচ্ছি। এই একটি কাজ মহারাজ খুব ভালো করেছেন, আমার খুব সুবিধে হবে। ইওর হাইনেস, আমরা আপনাদের খবরের আশায় রইলাম। নিশ্চয়ই, আমরা আলোচনা করে নিয়ে তোমাদের জানাবো। তোমরা ততদিন আমার বিশ্রামাগারে বিশ্রাম নিতে পারো। নো নো নো, আমরা আমাদের ক্যাম্পে ফিরে যাইব। ক্যাম্প মিন্স তাঁবু। এখন আপনারা কোথায় তাঁবু খাটিয়েছেন? এখনো আমরা নদীর ধারে ক্যাম্প করে আছি। তাহা হইলে গুড বাই। কি বুঝলে কৃষ্ণচন্দ্র? নবাব বাহাদুর,
মোহরের পরিমাণ যদি না বাড়ায় তাহলে এইটা আমাদের পক্ষে লোকসানের। কেন তোমার মনে হচ্ছে সেইটা একটু বুঝিয়ে বলো তো। নবাব বাহাদুর, ওই 10,000 সোনার মোহরে আমাদের প্রজা, আমাদের চাষি সবাইকে তো দেখা যাবে না। হ্যাঁ, বাণিজ্য সবসময়ই ভালো, কিন্তু দেখতে হবে দু তরফেই যাতে লাভবান হয়। তোমার কি মনে হয় এতে আমাদের কোনো লাভ নেই? না নবাব বাহাদুর, একটু চিন্তা করে দেখুন না, একটু সময় নিন। আমি আপনাকে আমার বার্তা পাঠাবো নবাব বাহাদুর। উফ, এই মহারাজ সব গুলিয়ে দিলেন। না না না, আমাকে মাঠে নামতেই হবে। সাহেবদের সাথে আমাকে কথা বলতেই হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কৃষ্ণচন্দ্র, তুমি তোমার মতন কাজ করো। মহারাজ পারলেন, হ্যাঁ বাঁচলাম। মহারাজ, নবাব বাহাদুরের সাথে কি আলোচনা হলো? ইংরেজ সাহেবরা বাণিজ্যের প্রস্তাব নিয়ে নবাব বাহাদুরের কাছে গিয়েছিল। ওরা আমার সাথেও বাণিজ্যের প্রস্তাব দিয়েছে। কথায় আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। কি দেখেছেন মহারাজ, দেখেছেন সবাই কিরকম বাণিজ্যের পক্ষেই রায় দিচ্ছে। আপনি অনুমতি দিন মহারাজ। আমি কখন বললাম যে বাণিজ্যে আমার আপত্তি আছে? কিন্তু আমার কেমন জানি না মনে হচ্ছে ইংরেজ সাহেবরা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে রাজি হলে আমাদের ক্ষতি, পুরো লাভ ওই সাহেবদের। মাত্র 10,000 সোনার মোহরে জাহাজ ভর্তি করে পাট নিয়ে যাবে দেশে। বলো প্রহরী, বলো কি খবর? মহারাজ, একজন সাহেব এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। বাবা বাবা বাবা, তার মানে সাহেবরা এখন এখানে ঘাঁটি গেড়েছে। আমার খুব সুবিধে হলো। পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। এই তো সাহেবরা এসে পড়েছে। আমি সরাসরি কথা বলি যে বাণিজ্য করতে আমরা চাই, কিন্তু যে প্রস্তাব তোমরা দিয়েছো তাতে কিন্তু আমাদের সায় নেই। একদম সঠিক কথা বলেছেন। গোপাল, তুমি বৈদেশিক বাণিজ্য নীতির কিছু বোঝো? না না, আমি আদার ব্যাপারই, জাহাজের খবরে আমার কিসের দরকার। তবে কিসে ভালো আর কিসে মন্দ হয় সেটা আমি আপনার থেকে বেশি ভালো বুঝি। গুড মর্নিং ইউর হাইনেস। এসো এসো সাহেব, তারপর বলো তোমরা কোথায় তোমাদের তাঁবু খাটিয়েছো? আমরা আপনার রাজ্যের নদীর ধারে ক্যাম্প করিয়াছি, আমরা ওখানেই আছি। তাহলে তোমরা আমার রাজ্যে এসেই গেলে, হ্যাঁ? বাহ বাহ বাহ। এবার আপনার কথা বলুন, আপনারা আমাদের সাথে বিজনেস করতে ইচ্ছুক আছেন তো? আরে ইচ্ছুক তো আছি, কিন্তু জাহাজ প্রতি 10,000 সোনার মোহর খুব কম, ওটা কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে, আমরা 2,000 করে বেশি দিব। না না সাহেব, আমাদের চাহিদা জাহাজ প্রতি 25,000 সোনার মোহর। ইহাই আপনার শেষ কথা? হ্যাঁ সাহেব, এটাই আমার শেষ কথা। আমরা নবাবের কাছে যাইব, নবাবকে বলিব। নবাব বাহাদুর আমাকে ভাবতে বলেছেন সাহেব। আমি ভেবে নবাব বাহাদুরকে যা বলবো নবাব বাহাদুর সেটাই করবেন। আমি আপনাকে ভাববার আরো সময় দিচ্ছি। আমি অনেক ভেবে এই কথাটা বলেছি। আমাদের সাথে বাণিজ্য করতে গেলে ওই 25,000 সোনার মোহর লাগবে। তোমরা আমাদের সম্পদ অল্প দামে নিয়ে যাবে, সেটা আমরা কি করে মেনে নেব সাহেব? আমরা ওয়েট করিব, আমরা না শুনিতে আসি না। ওকে, গুড বাই। এইবার আমার খেলা শুরু হবে। এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই অবস্থা। ওরে বাবা! মন্ত্রী মশাই কিছু একটা প্যাঁচ কষছেন। না, আমাকে নজরে রাখতে হবে। তার মানে কৃষ্ণচন্দ্র ইংরেজদের প্রস্তাবে রাজি হয়নি। জাহাপানা, কোনো বুঝদার মানুষই এই প্রস্তাবে রাজি হবে না। আমাদের দেশের সম্পদ অল্প মূল্যে নিয়ে তারপর আমাদের দেশেই ওটা বেশি মূল্যে বিক্রয় হবে, এটা কি মেনে নেওয়া যায় জাহাপানা? না, মানা যায় না। আমি আমার কোষাগার দেখতে গিয়ে আমার প্রজাদের ক্ষতি কিছুতেই করতে পারবো না। উজির সাহেবদের জানিয়ে দাও, মহারাজ কৃষ্ণচন্দ্র যেটা বলেছে সেটাই আমার মত, এবং এই মত অনুসারে আমার প্রতিটা অঙ্গরাজ্য চলবে। জো হুকুম জাহাপানা। দেখি যেটা অনুমান করেছিলাম সেটা হয় কিনা। আমার মন বলছে মন্ত্রীমশাই সাহেবদের তাঁবুতে যাবেন। আমার অনুমান তো মিথ্যে হবার নয়। কি গো, এত রাতে কোথাও যাচ্ছ নাকি? গায়ে হাত লাগাচ্ছ, কি ব্যাপার? আমার অনেক কাজ। কাজ না
অকাজ। আচ্ছা আচ্ছা, তুমি কি আমার অর্ধাঙ্গিনী? কি মনে হয়? না, কিচ্ছু মনে হয় না। আমার অনেক কাজ, তোমার এই সব ভুলভাল কথায় আমি কান দিই না। এই কানে শুনি আর ওই কানে বার করি। চলি। যা বললে মনে রেখো, এই যে অকাজটা করতে যাচ্ছ, ওটাতে যদি কোনো কারণে তুমি ফেঁসে যাও, তাহলে কিন্তু আমি রক্ষা করতে আসবো না। যদি সব ঠিকঠাক থাকে, আমি আর আমাতে থাকবো না গিন্নি। তুমি জানো না তোমার পায়ে তুমি কিরকম কুড়ুল মারলে। চললাম। তেজ দেখিয়ে গন্ধ ছড়িয়ে চললেন, গন্ধ মুশিক। যা ভেবেছি ঠিক তাই। ওই আসছেন মন্ত্রী। বাবা রে, বাতাসে তো গন্ধ ছড়াতে ছড়াতে আসছেন। যেন মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছেন। আতর মাখলে মনটা কেমন হালকা হয়ে যায়, বেশ বেশ পবিত্র পবিত্র লাগে। গিন্নি, তুমি আর কি বুঝবে? তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলি। আমিও আপনার পিছন পিছন চলি, দেখি আপনি কোন গলিতে যাচ্ছেন। হ্যাঁ, আমার অনুমানই ঠিক। মন্ত্রীমশাই ওই সাহেবদের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন। চলুন, আমিও পিছু পিছু যাই, দেখি আপনার মনে কি আছে। ওই তো সাহেবদের তাঁবু দেখতে পাচ্ছি। যাই, ঠাকুর ঠাকুর করে ঢুকে পড়ি। হ্যাঁ, আপনি ঢুকে পড়ুন, আমি আরই পাত্র। আমাকে তো আসল খবরটা নিতেই হবে। আমি আসতে পারি সাহেব? হু আর ইউ? তাই মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্রর আমি খুব জরুরি খবর নিয়ে এসেছি। ও, তুমি মন্ত্রী আছো? কাম ইন। আন্ডারে আইসো। এইবার আমাকে শুনতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে শুনতে পাবো। তুমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী আছো? আগে হ্যাঁ সাহেব। তোমাদের মহারাজ রাজি হইয়াছে? না সাহেব, উনি রাজি হননি। উনি নবাব বাহাদুরকেও সেই কথা জানিয়ে দিয়েছেন। আমরা না শুনিতে চাই না। আমি তোমাদের 10 দিন টাইম দিব। এর মধ্যে যদি নবাব বাহাদুরের মহারাজ রাজি না হন, তাহলে আমরা যুদ্ধ করিব। আরে, তো সাহেবদের হুমকি! বাবা, তোমরা সমুদ্র পেরিয়ে আমার দেশে এসে জোর করে আমাদের সম্পদ কম দামে নিয়ে যাবে, সেটা তো মানা যাবে না। বাবা বাবা বাবা, এটাই তো চেয়েছিলাম। এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। ব্যাপার সাহেব একদম ঠিক ভেবেছেন। আমি আপনাদের সাথে আছি। আমি তোমার মতো মানুষই আমাদের দরকার আছে। এই দেশে তোমার মতো আনফেইথফুল এন্ড ডার্টি মানুষ যত থাকবে, তত আমাদের ভালো। তা তো দরকার থাকবেই। রতনে তো রতনকেই চিনবে, বুঝছে? আমি আপনাদের সাথে আছি। তা আমাকে কি করতে হবে? হ্যাঁ, তোমাকে মহারাজ আর নবাবকে আমাদের প্রস্তাবে রাজি করাইতে হইবে। মহারাজ যদি রাজি না হন, তাহলে আমরা যাহা চাই তাহা পেয়েই ছাড়ি। আমাদের প্রস্তাবে রাজি না হলে বিপদ আছে। মামার বাড়ির আবদার। তোমরা ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ তো দেখনি। এইবার দেখবে। ও দেখবে কি, ঝাঁঝেই মরে যাবে। যা সোনার সোনা হয়ে গেছে, এবার বাড়ি যাই। গিন্নি আমার ভেবে ভেবে সারা হয়ে গেল গো। তারপর কি ঠিক করলেন মহারাজ? কি ঠিক করার কথা তুমি জিজ্ঞেস করছো বলো তো মন্ত্রী? এই ইংরেজদের প্রস্তাবের ও তো কথা হয়ে গেছে, আমি রাজি নই। আরে, আমাদের দেশের তো একটা মান সম্মান আছে। আমার দেশের সম্পদ কেউ কম দামে নিয়ে আমাদের ঠকাবে, সেটা কি হতে দেওয়া যায় না হতে দেওয়া উচিত? কি বলো সভাসদরা, তোমরা এর উত্তর দাও। কখনোই না, দেশের সম্মান আগে। দেশের সম্মান আগে। উনি কিছু বলতে এসেছেন? নতুন করে কি বলার আছে তোমাদের সাহেব? তোমরা কি আমাদের প্রস্তাব মেনেছো? নো ইউর হাইনেস, বরং আমরা আপনাকে ওয়ার্ন করিতে আসিয়াছি। আমাদের শর্ততে রাজি না হইলে আমরা যুদ্ধ করিতে বাধ্য হইব। আপনাদের 10 দিন টাইম, সময় দেওয়া হইল। আমরা নবাব বাহাদুরের কাছে লোক পাঠিয়ে দিয়েছি। আমরা 10 দিন সময় দিলাম আপনাদের, অনলি 10 ডেজ।
জয় জিওর হাইনেস। আমাকে ধমকাচ্ছ সাহেব, আমাকে ধমকাচ্ছ? শান্ত হন জাহাপানা, শান্ত হন। আমরা না শুনিতে ভালোবাসি না। অনলি 10 ডেজ, গুড বাই। আমরা কৃষ্ণনগর যাব পরিস্থিতি নিয়ে আলোচনা করতে, এক্ষুনি। কি গো গোপাল দাদা, এত জরুরি তলব, কি ব্যাপার? শোনো, আমাদের রাজ্যের সীমানার বাইরে ইংরেজ সাহেবরা ঘাঁটি গেড়েছে। ওই ইংরেজরা আমাদের মহারাজকে যুদ্ধের হুমকি দিয়েছে। ইট মারলে তো পাটকেলটি খেতে হবে। আমাদের কি করতে হবে শুধু বলো। ঝাঁঝিয়ে দেব সাহেবদের। তোমাদের কাজ রাশি রাশি শুকনো খড় জোগাড় করা, বস্তা বস্তা, তারপর ভিজিয়ে বস্তায় ভরবি। ঠিক আছে গোপাল দাদু। তুমি যেমন বলবে আমরা ঠিক তেমনই করব গোপাল দাদু। চল আমরা এখন থেকেই কাজে লেগে যাই। আমাদের কাজ কাল রাতে। আমি কাল সকাল থেকে তাঁবুর আশেপাশে থাক। তোরা খুব সকালে মহারাজের কাছে গিয়ে বলবি রাতে নদীর ধারে সাহেবদের তাঁবুর কাছে আসতে। মহারাজকে বলবি কথাটা আর কেউ যেন না জানে, আর মহারাজকে বলবি নাক মুখ ঢেকে আসতে। ঠিক আছে। মহারাজ, আপনাকে খুব চিন্তিত লাগছে। কি হয়েছে? বুঝলে রানী, একটা একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ইংরেজদের প্রস্তাবে যদি রাজি না হই তবে ওরা যুদ্ধ করবে। আমরা কি প্রস্তুত নই? না, আরে যুদ্ধ মানে তো লাখ লাখ প্রাণ যাওয়া, একটা রক্তক্ষয়ী সংগ্রাম। এ আমি হতে দিতে পারি না। নবাব বাহাদুর বার্তা পাঠিয়েছেন যে তিনি আসছেন। বেশ, এবার আপনারা বসে ঠিক করুন। হেরে যাবেন না মহারাজ, আর কৃষ্ণনগরকে হেরে যেতে দেবেন না। গোপাল কি করছে? আমার বিশ্বাস এই সমস্যা থেকে গোপাল ঠিক রক্ষা করবে। যুদ্ধ লাগবে? এ কি বলছো গো? শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা গিন্নি, সেই বিজ্ঞানী একটা চূর্ণ দিয়েছিল না, যেটা দিলেই সবার বিকট হাঁচি আসবে, হাঁচবে কাশবে, চোখ দিয়ে জল বেরোবে? হ্যাঁ আছে তো, ওটাকে আলাদা করে রেখে দিয়েছি। হ্যাঁ, ওটা কাল আমাকে বার করে দেবে, কেমন? সাবধানে দেবে। ওটা নাকে পড়লেই কিন্তু ঝাঁঝ আর হাঁচি। আচ্ছা ঠিক আছে। এই সাহেব, দেন না 5টা মোহর, আমি বিয়ে করব। ইয়াকে বার করিয়া দাও, ইয়াকে বার করিয়া দাও। আমার কাছে আসবি না মোটে, এলেই কামড়ে দেব। ডেঞ্জারাস ম্যাডম্যান। এই ইয়াকে 5টা মোহর দিয়ে ভাগিয়ে দে, ভাগিয়ে দে। কি মজা, তোরা আজ হবি ভাজা ভাজা। এই একটু খেতে দিবি? এই সাহেব, খুব খিদে পেয়েছে, তাহলে তোকেও একটা বিয়ে দিয়ে দেব। ইয়াকে খাবার দিয়ে ভাগিয়ে দাও। কি ভালো যে লাগছে। সারাদিন এইভাবে পাগলামি করব, তারপর খিদে পেলে খাবারও পাবো, পয়সাও পাবো। আরে মন্ত্রীও আসছে, দেখি ও আবার কি বলে। এই লোকটা, আমাকে 5টা মোহর দে, আমি বিয়ে করব। দূর, সাত সকালে যত উপদ্রব। যা 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 এখান থেকে, যা। পয়সাটা দে না, নইলে কামড়ে দেব। উহা যা চাইছে তাহা দিয়া দাও, তারপর কাম ইনসাইড, ভিতরে আসবে। এই নে, যা যা। তোকে আশীর্বাদ করছি, তুই যা যা করতে চাইছিস সব পণ্ড হবে। এর পাগলামো দেখে কোনো লাভ নেই। চলো চলো সবাই তাঁবুর ভেতরে চলো, চলো চলো চলো। কে? আমি গোপাল দাদু, পাগল সেজে আছি। সব এনেছিস? মহারাজকে বলেছিস? বলেছি, মহারাজ নবাব বাহাদুরকে নিয়ে আসবেন। ও, নবাব বাহাদুর এসেছেন? খুব ভালো, খুব ভালো। তাহলে কাজ শুরু করে দে। আগে তাঁবুর পাশে ভেজা খড়গুলো রাখ, আর সবাইকে নাকে গামছা জড়িয়ে নিতে বল। গোপাল নিশ্চয়ই কিছু একটা কাণ্ড ঘটাচ্ছে। আমাদের নাক মুখ ঢেকে যখন আসতে বলেছে, তখন কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে।
তোমার গোপাল হলো একটা হিরে। আচ্ছা, সাহেবদের লম্বা চওড়া কথা শেষ হবে? কৃষ্ণচন্দ্র, তোমার মন্ত্রীকে দেখতে পাচ্ছি না। আমার তো মনে হয় সে ওই সাহেবদের সাথেই আছে। হ্যাঁ, কিছুদিন ধরে যা তদবির করছিল। সব খড় ঠিক জায়গায় রেখে দিয়েছি। হুড়ুম গুড়ুম তুরুম ত্রাস, সাহেবদের আজ বন্ধ শ্বাস। এই এই এই, এটা কি হলো? এটা কি হলো? আরে আরে বাবা, নাক জ্বলছে রে, নাক জ্বলছে। এত smoke কোথা থেকে আসলো? এত smoke কোথা হইতে আসলো? হুড়ুম গুড়ুম তুরুম ত্রাস, মন্ত্রী মশাইয়ের হচ্ছে কাশ। কি সাহেব আমাদের সাথে আর লড়তে আসবে? হেঁচে কেসে মরবে। আমি গোপাল, পাগল নই। ওই ওই গোপালের গলা পাচ্ছি। গোপাল, আমরা এসে গেছি। গোপাল, আমিও এসেছি উজিরকে নিয়ে। সাহেবরা এখন হাঁচি আর কাশিতে ব্যস্ত। কি সাহেব আর আমাদের ভয় দেখাবে? কি সাহেব? No, no, please! আমাদিগকে ছাড়িয়া দাও। For God's sake! তোমরা এখান থেকে চলে যাবে, নয়তো আমাদের প্রস্তাবে রাজি হয়ে আমাদের সাথে বাণিজ্য করবে। No, no, please! আমরা চলিয়া যাবে আমাদিগকে ছাড়িয়া দাও। For God's sake! রাইট নাও। আমার মন্ত্রীটাকেও নিয়ে চলে যাও, ওকে আমার দরকার নেই। ওই আনফেইথফুল মানুষকে আমাদের প্রয়োজন নাই। মন্ত্রী মশাই তো সকাল থেকেই আছে, সকাল থেকে শুধু খেয়েই যাচ্ছে। নাক জ্বলছে, নাক জ্বলছে, চোখ জ্বলছে। মহারাজ, বড় জীবনের মতো আমাকে ক্ষমা করে দিন মহারাজ। না, অবিশ্বাসী মানুষকে ক্ষমা করাও অপরাধ। গোপাল খেলা দেখালো বটে, হ্যাঁ? বুদ্ধি আছে ঘটে। ছাঁজে মরে ইংরেজ। কৃষ্ণনগর ছাড়লো তুলে লেজ। এঁচো, 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 এঁচো।